বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন আন্দালিব রহমান পার্থ ও রুমিন ফারহানের মতো বলিষ্ঠ কণ্ঠের মানুষরা। বিশেষ করে রুমিন ফারহানের কথা বলতেই হবে। রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত এই নারী পুনরায় তার ক্ষুরোধার যুক্তির মাধ্যমে নারী অধিকার রক্ষা এবং সমাজের সর্বস্তরের অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে হাজির হবেন। দলমত নির্বিশেষে সব পক্ষের বিচ্যুতি এবং আইনি অসঙ্গতিগুলো এমনভাবে তুলে ধরবেন যা সংসদের নীতি নির্ধারণী আলোচনায় এক ভিন্ন আমেজ ও বুদ্ধিবৃত্তিক গভীরতা তৈরি করবে। অন্যদিকে সংসদে পার্থের বক্তৃতা ভিন্ন এক আমেজ তৈরি করবে। অতীতেও তিনি সেটা দেখিয়ে এসেছেন। শিক্ষিত ও অভিজ্ঞদের পাশাপাশি এবারের সংসদের সবচেয়ে বড় শক্তি জায়গা হচ্ছে অপ্রতিরোধ্য তরুণ নেতৃত্ব। হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলামের মতো তরুণরা যখন সংসদের আসনে বসবেন তখন সাধারণ মানুষের প্রত্যাশার বারুদটা স্বাভাবিকভাবেই অনেক উঁচুতে থাকবে। তরুণ প্রজন্মের এই সাহসী প্রতিনিধিরা রাজপথ থেকে সরাসরি সংসদে গিয়েছেন কোনো পারিবারিক উত্তরাধিকার সূত্রে নয়, নিজেদের জীবন বাজি রাখা ত্যাগ ও অদম্য সাহসিকতার প্রমাণ দিয়ে। তারা জানেন মানুষের প্রকৃত কষ্ট কোথায় এবং ডিজিটাল বা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে কিভাবে এগিয়ে নিতে হয়। যখন একজন অভিজ্ঞ অক্সফোর্ড গ্রাজুয়েট আর একজন লড়াকু ও আদর্শিক ছাত্রনেতা একই সাথে সংসদের অধিবেশনে বসে দেশের জন্য আইন প্রণয়ন করবেন, তখন সেখানে বিতর্কের মান বাড়বে। তেমনি দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে অনেক বেশি যৌক্তিক, জনবান্ধব ও সময়োপযোগী।